রেকারেন্ট ইউটিআই বা বারবার ইউরিনে ইনফেকশন একটা অত্যন্ত কমন প্রবলেম, যার সলিউশন পাওয়াটা খুব মুশকিল। একটা বয়সের পর মহিলাদের বারবার ইউরিনারি ইনফেকশন খুব কমন জিনিস। এই সব ক্ষেত্রে যেটা আমাদের প্রথমে দেখতে হয় যে ইউরিনারি ইনফেকশনের কোনো আন্ডারলাইন কারণ আছে কিনা। তার কারণটা হচ্ছে এই আন্ডারলাইন কারণের ট্রিটমেন্ট করলেই অনেক সময় ইউটিআই কমপ্লিটলি কিওরড হয়ে যেতে পারে। যদি আপনার বারবার ইউটিআই হতে থাকে, বছরে 3 বার থেকে 4 বার রেগুলারলি অ্যান্টিবায়োটিকে থাকতে হয়, তার মানে এই মুহূর্তে আপনাকে একজন অভিজ্ঞ ইউরোসার্জনের শরণাপন্ন হতে হবেন, যিনি এটা খুঁজে বার করবেন যে রেকারেন্ট ইউটিআইয়ের কি কোনো অন্য কারণ আছে যে কারণে আপনার বারবার ইউটিআই হচ্ছে। অনেক সময় পেচ্ছাপের থলিতে টিউবারকুলোসিস বা লার্জ ইন্টেস্টিন বা বৃহদান্ত্র এবং পেচ্ছাপের থলির মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হয়, যার নাম কোলোভেসাইকাল ফিস্চুলা। এইগুলোও কিন্তু রেকারেন্ট ইউটিআই এর কারণ হতে পারে। আমাদের দেশে আরেকটি রেকারেন্ট ইউটিআই এর কারণ হচ্ছে ফরগটেন কপারটি, মানে কোনো ভদ্রমহিলা হয়তো কম বয়সে কপারটি লাগিয়েছিলেন, যেটা হয়তো ভুলেও গেছেন উনি একটা বয়সের পর। সেই কপারটি কিন্তু জরায়ু ভেদ করে পেচ্ছাপের থলিতেই আঘাত এনে সেখান থেকে কিন্তু বারবার ইউরিনারি ইনফেকশন হতে পারে। রিকারেন্ট ইউটিআই যাতে বারবার না হয় তার জন্য আমরা সাধারণত যেটা আমরা বলে থাকি মানুষদের, জল ভালো করে খাবেন, পার্সোনাল স্যানিটাইজেশন মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন আন্ডারগার্মেন্টস পরা, এবং বাথরুম করার পর ভালো করে পরিষ্কার জল দিয়ে নিজের প্রাইভেট পার্টসগুলোকে ভালো করে ধোয়া। অনেক সময় মেনোপজের পর ভদ্রমহিলাদের খুব কমনলি ইউটিআই হয়। এর কারণ হচ্ছে হরমোন ডেফিসিয়েন্সি। অনেক সময় হরমোন ডেফিসিয়েন্সি যদি থাকে যে কারণে ইউটিআই হয়, কিছুটা ইউরিনারি আমরা লোকাল হরমোনাল ক্রিম ইউজ করি, তাতে আমরা অনেক সাফল্য পেয়ে থাকি। যদি বারবার আপনার ইউটিআই হয়, বারবার যদি আপনাকে কষ্ট পেতে হয় পেচ্ছাপের ইনফেকশনের জন্য, আপনি অবিলম্বে একজন ইউরোসার্জনের শরণাপন্ন হবেন।